গণিত অংশ 15। বার্ষিক 4% হার সুদে 550 টাকা এবং বার্ষিক 8% হার সুদে 700 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা বার্ষিক কত সুদ পাওয়া যাবে? তো এখানে দুইটা অংশ, এখানে হচ্ছে 4% সুদে 550 টাকা এবং 8% সুদে 700 টাকা বিনিয়োগ করা হয়ে গেছে। তো 550 টাকার জন্য কত সুদ পাচ্ছি সেটা আমরা একটু লক্ষ্য করি। 550 টাকার 4% হারে সুদ হচ্ছে 550 গুণ 4% টাকা। এই 4% থেকে আমরা লিখতে পারি 4/100। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে পরে পাচ্ছি হচ্ছে 22 টাকা। এবং 700 টাকার 8% হার সুদ, 700 গুণ 8%, 8% থেকে আমরা লিখতে পারি 8/100। তো আমরা যদি 100 দিয়ে 7কে ভাগ দেই, 100 দিয়ে 700কে ভাগ দিই, তাহলে 7 এবং 8 গুণ করলে 56 টাকা। অর্থাৎ 700 টাকার জন্য যে 8% হার সুদে তার জন্য সুদ হচ্ছে 56 টাকা, এবং 500 টাকার জন্য 4% হারে যে সুদ সেটা হচ্ছে 22 টাকা। তাহলে টোটাল সুদ কত? 22 প্লাস 56। এক্ষেত্রে আমরা লিখতে পারি মোট মূলধন অর্থাৎ আসল 550 যোগ হচ্ছে 700, যোগ করলে হচ্ছে 1250, মোট সুদ 22 যোগ হচ্ছে 56, তাহলে হচ্ছে 78 টাকা। তাহলে সুদের হার হচ্ছে সমান মোট আসল হচ্ছে 1250, এর মধ্যে সুদ হচ্ছে 78 টাকা, এবং যেহেতু শতকরা বের করতে হবে সেক্ষেত্রে আমাদের 100% দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে পরে সুদের হার হচ্ছে 6.24%, অর্থাৎ উত্তর হচ্ছে 6.24%। 5টি লিচু যে দরে ক্রয় করা হয় 4টি লিচু সেই দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 5টি লিচু যে দরে ক্রয় হয় 4টি লিচু একই টাকা দিয়ে বিক্রি করে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে লাভ হবে। সেক্ষেত্রে আমরা ধরে নেব 5টি লিচুর ক্রয় মূল্য 20 টাকা এবং 4টি লিচুর বিক্রয় মূল্য 20 টাকা। তাহলে আমরা যদি একটি লিচুর ক্রয় মূল্যটা বের করে নেই, তাহলে 20কে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে একটি লিচুর ক্রয় মূল্য পাবো, এবং তাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে 4টি লিচুর ক্রয় মূল্য পাচ্ছি 16 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 20 টাকা, ক্রয় মূল্য 16 টাকা। তাহলে লাভ হচ্ছে 20 মাইনাস 16 সমান হচ্ছে 4 টাকা। এবং এক্ষেত্রে শতকরা লাভ কত হবে? যেহেতু ক্রয় মূল্য 16 টাকার জন্য লাভ হয়েছে, অর্থাৎ ক্রয় মূল্যের জন্য লাভ হয়, সেক্ষেত্রে লাভ বাই হচ্ছে ক্রয় মূল্য গুণ 100%। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার পাচ্ছি হচ্ছে 25%। কোন সংখ্যার 1/3 সাথে 1/4 যোগ করলে যোগফল 35 হবে। তো এক্ষেত্রে আমরা ধরে নেব সংখ্যাটি x, যেহেতু একটি সংখ্যা হচ্ছে সেই সংখ্যাটির 1/3 অর্থাৎ x/3 এবং x/4, অর্থাৎ এটাকে যোগ করলে, এই দুইটাকে যোগ করলে যোগফল হবে 35। সেক্ষেত্রে আমরা যদি এটাকে লসাগু নেই অথবা 12 দিয়ে গুণ করি তাহলে উপরে পাচ্ছি 4x প্লাস 3x সমান হচ্ছে 420। তাহলে আমরা 7x সমান কি পাচ্ছি? 420। তাহলে x সমান হবে 420/7 সমান হচ্ছে x সমান হবে 60। অর্থাৎ যে সংখ্যাটি বের করতে বলছে সেটা হবে 60। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 6 বছর পরে তাদের হবে, এখানে তাদের বয়সের অনুপাত হবে, এটা মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক। বয়সের অনুপাত হবে 8:3। তাদের বর্তমান বয়স কত? তো আমরা ধরে নেই বা মনে করি পিতার বয়স বর্তমানে 7x বছর এবং পুত্রের বয়স 2x বছর। তাহলে 6 বছর পর পিতার বয়স কত হবে? 7x প্লাস 6, এবং পুত্রের বয়স কত হবে? 2x প্লাস 6। তো তাদের যে অনুপাত অর্থাৎ ভাগফল, অনুপাতকে ভাগফল আকারে লেখা যাবে। তাহলে 7x প্লাস 6 ভাগ 2x প্লাস 6 সমান হচ্ছে 8/3। যেহেতু এখানে 8:3 দেওয়া আছে সেজন্য 8/3 আমরা এভাবে লিখতে পারি। তো আমরা আর গুণ করে নিই। আর গুণ করলে 3 এবং 7x গুণ করলে 21x, 3 এবং 8 গুণ করলে 18, এবং একইভাবে 8 এবং 2 গুণ করলে 16x, এবং 8 এবং 6 গুণ করলে 48। তাহলে এখান থেকে x এর মান পাচ্ছি আমরা 6। তাহলে পিতার বয়স কত ধরেছিলাম? বর্তমানে 7x বছর। তাহলে x এর জায়গায় আমরা যদি 6 বসাই দিই তাহলে বর্তমানে বয়স পিতার 42 বছর এবং পুত্রের বয়স হচ্ছে
2x সমান হচ্ছে 2 × 6 সমান হচ্ছে 12 বছর। অর্থাৎ আমরা পাচ্ছি পিতার বয়স 42 বছর এবং পুত্রের বয়স 12 বছর। আমরা 10 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, দেওয়া আছে x - y সমান 8 এবং xy সমান 5, তবে x³ - y³ প্লাস 8 × x প্লাস y এর হোল স্কয়ার এর মান কত সেটা বের করতে বলেছে। তাহলে সমাধানের ক্ষেত্রে আমরা x³ - y³ এর সূত্রটা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে x - y হোল কিউব প্লাস 3xy × x - y, এটা হচ্ছে সূত্র। এবং পরবর্তী যে 8 × x প্লাস y এর হোল স্কয়ার a - b যে হোল স্কয়ার সূত্রটা সেটা আমরা ইউজ করব। x - y যেহেতু আছে সেই আকারে অনুসিদ্ধান্ত অনুযায়ী করব, x - y এর হোল স্কয়ার প্লাস 4xy, অর্থাৎ x প্লাস y হোল স্কয়ারটাকে লেখা যায় x - y এর হোল স্কয়ার প্লাস 4xy। তারপরে আমরা এখানে মান বসিয়ে দেই, x এর মান, x - y এর মান, তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে 1304। 11 নম্বর প্রশ্ন দেওয়া আছে, 11 নম্বর প্রশ্ন দেওয়া আছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে দাঁড়াবে 3.5 ঘন্টায় কোনো স্থানে পৌঁছালো এবং স্রোতের প্রতিকূলে 7 হবে 7 × 3/4 ঘন্টায় ফিরে এলো। দাঁড়ের বেগ স্রোতের বেগের কত গুণ সেটা বের করতে হবে। কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ নৌকার বেগ x কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ হচ্ছে y কিলোমিটার পার ঘন্টা। স্রোতের অনুকূল অর্থাৎ বেগ যেদিকে, অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে এবং দাঁড় যেদিকে যাচ্ছে অর্থাৎ নৌকা যেদিকে যাচ্ছে, যদি একই দিকে যায় তাহলে অনুকূলে বেগ হবে x প্লাস y কিলোমিটার পার ঘন্টা, এবং বিপরীত দিকে যদি যায় তাহলে x - y কিলোমিটার পার ঘন্টা। এখন প্রশ্ন মতো এখানে বলছে একই দূরত্ব অতিক্রম করবে, সেক্ষেত্রে আমরা x প্লাস y × 3, এটা পূর্ণ হবে 3 পূর্ণ 1/2 অর্থাৎ 3.5, এবং x - y এটি নেওয়া হবে 7 পূর্ণ, উপরে হবে 3 নিচে হবে 4। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 70x সমান হচ্ছে 45y, বা আমরা x সমান লিখতে পারি 45/17y। তাহলে এখানে বলছে দাঁড়ের বেগ স্রোতের বেগের 45/17 গুণ